তীব্র তাপপ্রবাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আর এ কারণেই সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগেও ইস্তিসকার নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তবে তীব্র গরমের কারণে সেটির অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তীব্র তাপপ্রবাহের কষ্ট থেকে মুক্তি, কৃতগুনাহের জন্য ক্ষমা ও বৃষ্টির প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণকে নিয়ে বুধবার বেলা 11টায় হাজী মোহাম্মদ মুহসিন হলের মাঠে ইস্তিসকার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। নামাজের ইমামতি ও মোনাজাতের জন্য নির্ধারণ করা হয় শাইখ অধ্যাপক মুখতার আহমেদকে। তবে ঘোষণা দিয়েও অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পরে অধ্যাপক মুখতার আহমেদ তার ফেসবুকে লিখেন, অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সালাতুল ইস্তিসকা নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। নামাজের পরবর্তী স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ইস্তিসকার নামাজের উদ্যোগ গ্রহণকারীদের একজন হলেন এবি জুবায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নামাজের জন্য সময় ঘোষণা করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে নিষেধ করা হয়, তাই স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, তীব্র তাপ প্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ঘোষণা করা হয়েছে। সে জায়গায় আমরা খোলা মাঠে নামাজের অনুমতি দিতে পারি না। নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে, হলে হলে মসজিদ রয়েছে, ইমাম খতিবও রয়েছেন। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।